আসসালামু আলাইকুম। আমাকে চিনতে পারছেন? আমি হচ্ছে আয়েশা। আজকে হচ্ছে আর্জেন্টিনার খেলা, ওই জন্য আমি আর্জেন্টিনা জার্সি পরে সব মেকআপ করে ফেলছি, মানে কিছু না। এখন আমরা আর্জেন্টিনার খেলা দেখতে যাব। আমি হচ্ছে মেকআপ করছি এটা দিয়ে, কি আটকে গেছে, মেকআপ করছি আমি এটা দিয়ে। এটা আমরা ঢাকায় কিনছিলাম, আমার বোনের এটা এখন আমাকে দিচ্ছে। আমার বোন কোনো মেকআপ করে না, আমাকে দেখাচ্ছি। মানে এটা দেখেন তিনটা, একটা হচ্ছে তিনটা, এই যে একটা হচ্ছে এরকম একটু রেড টাইপের করলেন, আরেকটা একটু আমি দুইটা করে, একটা হচ্ছে একটু পার্পল টাইপের, একটা ব্লু টাইপের। এগুলো দিয়ে এখন আমি মেকআপ করছি। আমার লুকটা এমন, মানে গ্লিটার দিছি, মানে এভাবে ফোনটা কাছে দিচ্ছি, এখানে আমি গ্লিটার দিছি। এটা একটু বাজে হয়ে গেছে, এটা সুন্দর হয়েছে। এখানে গ্লিটার দিছি, এটা গ্লিটারটা বাজে হয়েছে, এটা সুন্দর হয়েছে। এটা বাজে হয়েছে, গ্লিটারটা সুন্দর হয়েছে, গ্লিটারটা সুন্দর হয়েছে, এত বাজে হয়েছে। এখন আমরা খেলা দেখতে যাবো, চলো। আর টিভিটা অন করি, টিভিতে দেখবো, তাও আমি ভাবতেছি। টিভিটা অন করি, অন করেছি গাইস। আমি আগে খেলাটা মানে অন করিনি, কি অন করছি, ঘরটা পাইছি, এই অন করলাম কিন্তু সত্যি সত্যি। আমি এবার আর্জেন্টিনায় খেলাটা বের করি, কি যেন একটা মুভি চলে আসছে, মুভি দেখছে। আগে আমি খেলাটা দেখে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছে আসলে জিতছে নাকি জিতিনি। গাইস তুমি ভাবতেই পারেন এভাবে আর্জেন্টিনা হারে যাবে, স্পেনের সাথে এভাবে হারে যাবে আমি ভাবতেই পারিনি। কি আর করার, হ্যাঁ বাগ্যে যেটা লেখা থাকবে তো খেলছে। তো এতদিন যে এত কষ্ট করে আসছে, ফাইনালটা তেমন করতে তো আমি এটাতে খুশি। তো আমার মন খারাপ হচ্ছে, আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনতেছি আর্জেন্টিনা বলে একদম ম্যাচ থেকে চলেছে, আর বলে কখনো খেলবে না। আসলেই না কেন, এটার জন্য আমার কষ্ট পাইছে। তো আর্জেন্টিনা হারে গেল, এটার জন্য আমার কষ্ট হয়েছে। গাইস স্টার্টে ব্লগটা শেষ, এটা